ভয়ে ভোট, ভয়ে ভয়। বাংলার শেষ ১.৫ দশকে যেন এক চেনা ছবি। সেই বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই সম্পন্ন হলো কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। কোথাও বিজেপি এজেন্টদের বসতে বাধা, কোথাও বা ভয় দেখানোর অভিযোগ। আমি বিজেপির এজেন্ট, ঠিক আছে, এমএসকে স্কুল মীরা সতীন্দ্রনাথ স্মৃতি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের, ঠিক আছে, ৭৪ নম্বর বুথ, ঠিক আছে, আমাকে বুথ থেকে বার করে দেয়। কালীগঞ্জের চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠ ভোট কেন্দ্রের ৫৬ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ২১ নম্বর বুথেও কংগ্রেস প্রার্থীর এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। পঞ্চায়েত, বিধানসভা বা লোকসভা ভোটে বিরোধীদের কণ্ঠরোধ করাই যেন তৃণমূলের কালচার। পঞ্চায়েতেও ছাপ্পা ভোট থেকে ব্যালট বক্স ছিনতাই, ব্যালট বক্স জলে ফেলে দেওয়ার মতো অভিযোগও উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। উপনির্বাচনেও সেই ছবি দেখা গেল। কোথাও আবার ভোটারদের জন্য খিচুড়ি বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কালীগঞ্জের পলাশী থেকে প্রায় ৩০০ ভোটারকে ভোট কেন্দ্রে আসতেই দেওয়া হলো না। ভোট গণতন্ত্রের সবথেকে বড় উৎসব, সেখানে কখনো পশ্চিমবঙ্গের শাসক দলের পক্ষ থেকে নির্বাচনে স্বচ্ছ ও অবাধ অংশগ্রহণের কোনো সদিচ্ছাই দেখা যায়নি। বরং গত ১৪ বছর ধরে প্রশাসনিক প্রভাব খাটিয়ে বাংলায় বিরোধীদের কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছেন মাননীয়ার নেতৃত্বে তৃণমূল। কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল যাই হোক, তৃণমূলের এই গণতন্ত্র বিরোধী নোংরা মানসিকতার ফলে নির্বাচন প্রক্রিয়ার প্রতি বাংলার মানুষের আস্থা যে বারবার ধাক্কা খাচ্ছে তা আর অস্বীকার করার জায়গা নেই। কালীগঞ্জ উপনির্বাচন কি আদৌ অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হতে দিল তৃণমূলের গুন্ডা বাহিনী? সে প্রশ্ন থেকেই যায়।